আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকস। আজকে নিয়ে আসছি খুবই মজার এবং খুবই টেস্টি একটা কেকের রেসিপি নিয়ে, বাট এটা একটু অন্য ধরনের একটা কেক। তো ফার্স্টে আমি দেখা দিচ্ছি একে একে কী কী উপকরণ লাগবে আমাদের। তো ফার্স্টে আমি কিছু গাজর গ্রেট করে নিচ্ছি। এই কেকে আমাদের গাজরের প্রয়োজন হবে, তো এখানে আমি গাজর গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সবজি যেটা দিয়ে গ্রেট করছি। গাজরটাকে আমি আগে খুব সুন্দর করে ধুয়ে ওয়াশ করে এবং এটাকে পিল করে নিয়েছি। এখন এখানে আমি গাজর গ্রেট করে নেওয়ার পরে এখান থেকে 60 গ্রাম গাজর আমি মেপে নিব। 60 গ্রাম গাজর আমি মেপে নিয়ে আলাদা করে রেখে দেব আমাদের নেক্সট প্রসেসের জন্য। আর দেখতে পাচ্ছেন গাজরগুলো কতটা ফাইন গ্রেড হয়েছে। তো এরকম ফাইন গ্রেডও করতে পারেন, আর আপনারা যদি চান তাহলে একটু মোটা করেও কেটে নিতে পারেন। এখন আমি একটা বোলে একটা ডিম নিয়ে নিচ্ছি এবং এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিব, যাতে হলুদ পার্ট আর হোয়াইট পার্টটা মিক্স হয়ে যায়। দেন আমি এখানে সুগার অ্যাড করব আমি 75 গ্রাম। এখানে আপনারা ব্রাউন সুগারটাও ইউজ করতে পারেন, আবার হোয়াইট সুগারটা ইউজ করতে পারেন। আমি এখানে হোয়াইট সুগারটা ইউজ করেছি কেকটা যাতে লাইট কালার হয় এই কারণে। যদি আপনারা ডার্ক কালারের ক্যারট কেক লাইক করে থাকেন এবং ব্রাউন সুগার টেস্টটা লাইক করে থাকেন তাহলে অবশ্যই ব্রাউন সুগার ইউজ করবেন। এখন আমি একটা বলে ফ্লাওয়ার নিয়ে নিয়েছি 70 গ্রাম এবং এই ফ্লাওয়ারের সাথে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ টিস্পুনের একটু কম, বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 টিস্পুন, সল্ট দিয়ে দিলাম 1/8 টিস্পুন। এখানে আমি সিনামন পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। সিনামন পাউডারটা আমি বাসায় গুঁড়া করে নিয়েছিলাম। আর জিঞ্জার পাউডার নিয়ে নিচ্ছি, জিঞ্জার পাউডারও আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন। তারপর আমি এখানে দিয়ে দিব নাটমেগটাকে আমি একটু ক্রাশ করে দিব এবং এইটার পরিমাণটা হচ্ছে 1/8 টিস্পুন। নাটমেগ, সিনামন আর এই যে জিঞ্জার যে আমরা পাউডারটা এখানে ইউজ করলাম, এইটার কারণে কেকটার মধ্যে একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং কেকটা একটু ডেজার্ট টাইপের ফ্লেভার হয়। খুবই মজার এই কেকটা। যারা কখনো ক্যারট কেক টেস্ট করেন নাই, খেয়ে দেখতে পারেন, একবার খেলেই ক্যারট কেকের ফ্যান হয়ে যাবেন। তো এই শুকনো উপকরণগুলো আমরা মিক্স করে নিচ্ছি ভালোভাবে, যাতে বেকিং পাউডার, বেকিং সোডা এবং বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো আমাদের শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে। এখন এই শুকনো উপকরণে আমাদের যে গ্রেট করা গাজরগুলো ছিল সেগুলোকে আমরা আলতো হাতে মিক্স করে দিব। এখানে খুব বেশি প্রেশার দিব না, এই কারণেই যে খুব বেশি প্রেশার দিলে গাজরের ভেতরে যে পানিটা থাকে ওই পানিটা দিয়ে আর এই ময়দাটা দিয়ে এই ডোয়ের মতো একটু হার্ড হয়ে যাবে। তো হার্ড করা যাবে না, এটাকে আমরা আলতো হাতে জাস্ট মিক্স করে নিব। তো এইটা আমাদের মিক্স করা হয়ে গেছে। এখন এইটাকে আমরা এক পাশে রেখে দিব। আর এখন আমরা আমাদের নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। আমাদের নেক্সট প্রসেসে আমরা এখানে নিয়ে নিচ্ছি কিশমিশ আর নিয়ে নিচ্ছি ওয়ালনাট। তো কিশমিশটা আমরা দিয়ে দিয়েছি আর ওয়ালনাটটাকে আমরা আগেই ফ্রাই করে নিয়েছিলাম। এইটাকে আমরা এখন ছুরি দিয়ে একটু ক্রাশ করে নিব অথবা কুচি কুচি করে কেটে নিব। এটাকে আপনারা হামানদিস্তা দিয়ে একটু ক্রাশ করে নিতে পারেন, তাতেও ভালো টেস্ট আসবে। আদারওয়াইজ আমি যেভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে কাটতেছি ঠিক এভাবেও কুচি কুচি করে আপনারা কাটতে পারেন। এবং এই কেকটার ভিতরে যখন এই নাটসটা দেওয়া হয়, এইটা আসলে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট এটা দিলে টেস্টটা অনেক 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 বেশি মজার হয়। তো এই নাটসটা দেওয়ার ফলে যে আপনি যখনই কেকটা কামড় দিবেন তখন দেখবেন প্রতি বাইটে এই নাটসটা আপনার কামড় লাগে। তো নাটসটাও আমরা এই শুকনো উপকরণের সাথে দিয়ে দিচ্ছি এবং এটাকে মিক্স করে নিচ্ছি। তো আমাদের শুকনো উপকরণগুলো সবগুলোই একসাথে মিক্স করা হয়ে গেছে। এখন এই মিশ্রণটা আমরা একপাশে রেখে দেব এবং আরেকটা বাটিতে আমরা নিয়ে নিচ্ছি মিল্কের সাথে আমরা দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েলের সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার এবং এই তিনটা উপকরণই আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে আমাদের মিল্কটা হালকা একটু গরম থাকবে। তিনটা উপকরণ আমাদের খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এই উপকরণ
মিল্কটাকে আমরা ফার্স্টে যে ডিমের মিশ্রণটা তৈরি করেছি সেই ডিমের মিশ্রণে আমরা এই টোটাল মিল্কের মিশ্রণটা ঢেলে দিব। ঢেলে দিয়ে এখন এটাকে আমরা হুইস্ক দিয়ে এমনভাবে হুইস্ক করব যাতে ডিম, চিনি, তেল, দুধ, ভিনেগার এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এইটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলেই আমরা আমাদের লাস্ট স্টেজে চলে যাব এবং লাস্টলি আমরা যেটা করব, আমরা যে শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে রেখেছি সেই শুকনো উপকরণটা আমরা এই মিশ্রণে ঢেলে দিব। এই মিশ্রণে ঢেলে দিয়ে আমরা খুব অল্প সময়ের জন্য হুইস্ক দিয়ে এই শুকনো উপকরণ আর এই ভেজা উপকরণ এই দুইটাই খুব ভালোভাবে মিক্স করে নিব। বাট এখানে ওভার মিক্স করা যাবে না, খুব তাড়াতাড়ি আমরা এটাকে মিক্স করে আমাদের ব্যাটারটা রেডি করে ফেলব। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেলে আমরা একটা 7 ইঞ্চির প্যান নিব এবং এই 7 ইঞ্চির প্যানে আমরা এই ব্যাটারটা দিয়ে বেক করতে দিব। আমরা আমাদের ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং এটা আমরা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমরা আমাদের এই ব্যাটারটা প্যানে ঢেলে ওভেনে দিয়ে দিব 165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক হওয়ার জন্য। আমাদের কেকটা বেক হয়ে গেছে। ওভেন ভেদে টাইমটা কম বেশি লাগতে পারে, আমাদের লেগেছে 25 মিনিট। তো দেখতেই পাচ্ছেন খুবই সফট, কেকটা খুবই সফট, খুবই ময়েস্ট হয়েছে এবং অনেক বেশি ফ্লাফিও হয়েছে কেকটা। এখন আমরা কেকটাকে মাঝখান থেকে স্লাইস করে দেখাই দিচ্ছি। যারা একটু বেশি স্লাইস করতে চান এখান থেকে 3টা স্লাইসও করতে পারেন, বাট আমি এখান থেকে মাঝখান থেকে একটা স্লাইস করে দেখাই দিচ্ছি যে ইনসাইডের টেক্সচারটা কেমন আসছে। তো ইনসাইডের টেক্সচারটা দেখানোর জন্য আমরা স্লাইসটা করেছি। দেখেন কেকের ভেতরের টেক্সচার এত সুন্দর আসছে আর কেকটা এত সফট হয়েছে, হাতে নিয়ে দেখা যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে। আর কেকের ভিতরে যে কালো কালো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সেই কিশমিশ আর যে নাটস আমরা ক্রাশ করে দিয়েছি সেটা। তো আমাদের কেকটা 2টা স্লাইস করে নিয়েছি আমরা। আর কেকের উপরের পার্টটা সমান করার জন্য আমরা আর একটু কাট করে নিচ্ছি যাতে 2টা পার্টই আমাদের সমান সমান হয়। 2টা পার্ট সমান হইলে আমাদের ফিলিং দিতে এবং ফ্রস্টিং করতে খুব ইজি হয় কেকটা। আর ক্যারট কেকে সাধারণত ক্রিম চিজ ফ্রস্টিং ইউজ করা হয়। আমি ক্রিম চিজ ফ্রস্টিংয়ের রেসিপিটা আমাদের চ্যানেলে আপলোড করে দিব, সেখান থেকে ডেসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব, দেখে নেবেন। আর এই কেকটা এত বেশি মজা, এত বেশি সফট হয়েছিল যে এই কেকটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে, এটাকে আর ডেকোরেশন করার সময় পাইনি। তো আর একটা ক্যারট কেকের ছবি আমি এখানে শেয়ার করছি। যারা আমাদের পেজে, আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।